নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আলু বেগুন বড়ির ঝাল। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে আগে মশলাটা রেডি করে নেব। তার জন্য 1 চামচ মৌরি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রেখে বেটে নেব। তার জন্য এখানে একটা কাঁচা লঙ্কা আর একটু আদা এটা একসাথে বেটে নেব। এবার শিলেতে আমি এটা বেটে নেব আগে। খুব অল্প মশলায় এই রান্নাটা এত সুন্দর টেস্টি হয় যে কি বলবো। আর মৌরির গন্ধটাতে আরও ভালো লাগে এটা। এবার এই বাটনার সাথে আমি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার আমি আলু আর বেগুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বড়িও নিয়ে নিয়েছি কয়েকটা। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে ওই তেলেতেই বড়িটা ভেজে নেব। বড়িগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। নিরামিষ দিনে এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। বড়িটাও প্রায় ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব বড়িটাকে। এবার ওই তেলেতেই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো নাড়াচাড়া করে খুব হালকা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেতেই আমি সামান্য একটু গোটা জিরে আর একটা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এখানে ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা তেলে দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আর এই মশলাটা কষানোর সময় এত সুন্দর একটা গন্ধ ছাড়ে যে কি বলবো। মশলাটাতে তেল ছেড়ে দিয়েছিল, আমি এখানে বান্না ধোয়ার জলটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আলুগুলোর সাথে একটু মশলাটা নাড়াচাড়া করে নেব। তারপর এখানে জল দিয়ে দেবো। খুব বেশি পরিমাণে জল দেব না, তরকারিটা একটু মাখো মাখো হলে তবে খেতে ভালো লাগবে। জলটা দিয়ে দেওয়ার পর আমি এখানে নুন দিয়ে দেব। বেগুনগুলো একটু পরে দেব, আলুটা আগে সেদ্ধ হয়ে যাক। আর পরিমাণ মতন নুন দিয়ে আমি জল ঢাকা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেছে, এই সময় এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আর একটু রেখে দেব যাতে বেগুনের ভেতর মশলাটা ঢুকে যায়। বেগুনগুলো যেহেতু ভাজা আছে তাই সেদ্ধ হওয়ার কোনো নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখুন তরকারিটা ঠিক এই রকম হবে। এতে আমি ভেজে রাখা বড়িগুলো কিছু গোটা গোটা দেব আর কিছু ভেঙে দিয়ে দেব। এইভাবে হাতে করে ভেঙে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবো। তাহলে এই তরকারিটা খেতেও খুব ভালো লাগবে যখন এই বড়ির গুঁড়োগুলো মুখে পড়বে। এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন।